হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। এডুকেয়ার সিরাজগঞ্জের পক্ষ থেকে আমি তহিদুল ইসলাম রাকিব জানাচ্ছি আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা ম্যাথের একটি অসাধারণ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি, যা সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের টিপস অ্যান্ড ট্রিক্স বা কৌশলটি হলো ভগ্নাংশের বড়, ছোট বা বৃহত্তম, ক্ষুদ্রতম নির্ণয় সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে সকল প্রকার সরকারি বেসরকারি জব পরীক্ষা, যেমন প্রাইমারি শিক্ষক, শিক্ষক নিবন্ধন, ব্যাংক ইত্যাদি চাকরির পরীক্ষায় ভগ্নাংশের এরূপ অঙ্কগুলো দু একটি অবশ্যই থাকে। আপনারা জানেন, এসব প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণত ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। সেক্ষেত্রে এই টিপস অ্যান্ড ট্রিক্সটি জানা থাকলে আপনারা খুব সহজেই 10-15 সেকেন্ডের মধ্যেই অঙ্কটি করতে পারবেন। তো বন্ধুরা, কৌশলটি ভালোভাবে বুঝতে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম অঙ্কটিতে দেওয়া আছে নিচের কোন ভগ্নাংশটি বড় বা বৃহত্তম। এখানে ছোট বা ক্ষুদ্রতম থাকতে পারে। আমরা দু ধরনেরই অঙ্ক এই ভিডিওর মাধ্যমে আজকে শিখে নিব। এখানে আমাদের 4টি অপশন বা 4টি ভগ্নাংশ দেওয়া আছে। আমরা এই 4টি ভগ্নাংশকে প্রথমে দুটি ভাগে ভাগ করব, অর্থাৎ প্রথম দুটিকে একটি ভাগে ভাগ করব এবং পরের দুটিকে মনে মনে আরেকটি ভাগে ভাগ করে নিব। এরপর এদের মধ্যে আড়াআড়ি গুণ করব। চলুন আমরা অঙ্কটি করে আসি। বন্ধুরা, আমরা এখানে 4টি অপশনকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম দুটি ভগ্নাংশ নিয়ে একটি ভাগ করেছি এবং পরের দুটি অপশন বা ভগ্নাংশ নিয়ে আরেকটি ভাগে ভাগ করেছি। আমরা এখন এদের মাঝে আড়াআড়ি গুণ করব। তো বন্ধুরা, আড়াআড়ি গুণ করার আগে আমরা কিভাবে শুরু করব, এটা খুবই জরুরি একটি ব্যাপার। প্রত্যেকটা ভাগের কাজই এক। আমরা যদি প্রথম ভাগের কাজটি ভালোভাবে শিখতে পারি, ভালোভাবে বুঝতে পারি যে কোন কাজটি আগে করব, কোন কাজটি পরে করব, তাহলে কিন্তু পুরো অঙ্কটি আমাদের করা সহজ হয়ে যাবে যদি প্রথম ভাগটি ভালোভাবে আমরা বুঝতে পারি। তাহলে আমরা এই যে প্রথম ভাগ, অর্থাৎ দুটি যে ভগ্নাংশ নিয়ে আমরা প্রথম ভাগটি করেছি, প্রথম ভগ্নাংশ আছে, প্রথমত সেটাকে ধরতে হবে। প্রথম ভগ্নাংশ আছে আমাদের এখানে 4/7 এবং এখান থেকে যেটা লব অর্থাৎ উপরে আছে তার কাজটি আগে করব, অর্থাৎ 4। এরপর আমরা হর বা এখানে যে 7 আছে সেই 7 এই হরের কাজটি তারপর করব। তাহলে আমরা প্রথমত করব যে প্রথম ভগ্নাংশ যেটি আছে তার কাজটি আগে করব 4/7 এবং তার ওপরে অর্থাৎ লবে যেটি আছে সেটির কাজ আগে করব, তারপর হরে যেটি আছে তারপর হরের কাজটি করব, অর্থাৎ নিচের কাজটি করব। এবং লবের কাজটি যে করব, লব যেহেতু উপরে, গুণ করার পর আড়াআড়ি গুণ করার পর যে উত্তরটি বাড়াবে সেটি লবের জায়গায় অর্থাৎ উপরে লিখব এবং হরেরটা যে গুণ করব সেই হরের উত্তরটিও আমরা ঠিক নিচে লিখব। হর যেহেতু নিচে আছে, উত্তরটিও নিচে লিখব। তাহলে আমরা অঙ্কটি শুরু করি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। এই প্রথম ভাগে দেয়া আছে দুটি ভগ্নাংশ 4/7 এবং 5/8। এদের মধ্যে আমরা আড়াআড়ি গুণ করেছি এবং আমরা জানি যে প্রথম যে ভগ্নাংশ আছে 4/7 তার উপরে যে আছে লব 4 দিয়ে আমরা শুরু করব। লবে আছে 4 এবং 4কে আমরা গুণ করব 8 দ্বারা, আড়াআড়ি গুণ করব 8 দ্বারা। 4 8 আর 32, অর্থাৎ 4 32। তাহলে আমরা যে উত্তরটি পেলাম 32, এটা আমরা লিখব ঠিক উপরে, অর্থাৎ লবের কাজ যেহেতু উপরে হয়েছে আমরা লিখব এটা উপরে, অর্থাৎ 32টা আমরা উপরে লিখব। ঠিক এভাবে আমরা নিচের কাজটি করব, অর্থাৎ হরের কাজ। হরে আছে 7, আড়াআড়ি গুণ 5 দ্বারা করলে পাই আমরা 35। 5 7 আর 35, 5 7 35। যেহেতু হর নিচে সেহেতু আমরা 35টা লিখব নিচে লিখব। যেহেতু অঙ্কতে দেওয়া আছে ভগ্নাংশটির বড় বা বৃহত্তম বের করতে হবে, সেহেতু আমাদের দেখব যে এই দুটি 32 এবং 35 এর মধ্যে কোনটি বড়। অবশ্যই 35টা বড়। বন্ধুরা, এখানে আমাদের যদি নিচেরটি আমাদের উত্তর হয় তাহলে আমরা এই দ্বিতীয় নাম্বার ভগ্নাংশটিকে ধরব। উত্তর যদি আমাদের প্রথমটি হতো, যদি ক্ষুদ্রতম চাইতো এখানে, সেহেতু আমাদের ধরতাম এই প্রথম ভগ্নাংশটি। তাহলে এখানে যেহেতু বড় চেয়েছে, আমাদের বড়টি হলো 35 এবং আমরা নিচে যেটা হর যদি বড় হয়, অর্থাৎ নিচে যদি বড় হয়, তাহলে আমরা এই দ্বিতীয় নাম্বার ভগ্নাংশটিকে ধরব এবং দ্বিতীয় নাম্বার ভগ্নাংশ হলো 5/8। অর্থাৎ এখানে এই দুটি ভগ্নাংশের মাঝে এই 5/8 হলো বড়। ঠিক আছে,
এখন আমরা দ্বিতীয় ভাগ অর্থাৎ 7/11 এবং 2/3 এই ভাগের কাজ করব। এখানে আড়াআড়ি গুণ করেছি আমরা। তো প্রথমে আমরা জানি যে প্রথম ভগ্নাংশের লব যেটি আছে 7, সেটির কাজ আগে করব। 7কে আড়াআড়ি গুণ 3 দ্বারা করলে আমরা পাই 3 7 21, 3 7 21। এই 21কে আমরা অবশ্যই উপরে লিখব। যেহেতু লবটা আছে উপরে, আমরা উপরের কাজ করেছি, সেহেতু আমরা 21টাও উপরে লিখব। এরপর আমরা হরের কাজ করব। হরটা আছে 11, 11কে 2 দ্বারা গুণ করলে পাই আমরা 22। এই 22কে আমরা লিখব নিচে, যেহেতু হর নিচের কাজ করলাম সেহেতু আমরা নিচে লিখব 22। এখন আমরা পেলাম 21 এবং 22। যেহেতু বড় বা বৃহত্তম চেয়েছে, 21 এবং 22-র মধ্যে আমরা পাই 22টা অবশ্যই বড় পাই। এখন এখানে আমরা হরটাকে বড় পেলাম। আমরা জানি হরটা যদি আমাদের উত্তর হয়, অর্থাৎ নিচেরটা যদি উত্তর হয়, তাহলে আমরা এই যে দ্বিতীয় নাম্বার যে ভগ্নাংশটি আছে সেটিকে আমরা ধরব। তাহলে এই দুটির মাঝে আমরা পেলাম 2/3 এই ভগ্নাংশটি বড়। তাহলে আমরা এই 4টি থেকে আমরা পেলাম 5/8 এবং 2/3 এই দুটি ভগ্নাংশ এই 4টি ভগ্নাংশের মধ্যে বড়। এখন আমরা এই দুটির মাঝে একটি আড়াআড়ি গুণ করব। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে এই চাকুরির পরীক্ষা, সরকারি বেসরকারি যে চাকুরি পরীক্ষা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, সেগুলোতে আমাদের কোনো এক্সট্রা খাতা, এক্সট্রা কোনো কাগজ ইউজ করতে দেয় না। সেক্ষেত্রে উত্তরপত্রেও আমরা বেশি লেখালেখি করতে পারি না। প্রশ্নপত্রে ছোটোখাটো দাগ দিয়ে আমরা অঙ্কগুলো করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে অপশনগুলো, অর্থাৎ প্রশ্নপত্রের মধ্যে আমরা হালকা এরকম দাগ দিয়ে বা মনে মনে আড়াআড়ি গুণ করে উত্তরটা বের করে নিব। সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশি জায়গা লাগছে না। এখানে আমরা আলাদাভাবে দেখিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। আমরা এখানে পেলাম 5/8 এবং 2/3। এখন আমরা এই দুটিকে আবার আড়াআড়ি গুণ করব এবং যে উত্তরটি আসবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এখানে আমরা পেলাম 5/8 এবং 2/3, এই দুটির মধ্যে আমরা আড়াআড়ি গুণ করলাম এবং স্বাভাবিকভাবে প্রথম যেটি আছে 5/8 সেটার কাজ আমরা আগে করব এবং সেটার যে লব আছে অর্থাৎ উপরে আছে তার কাজটি আমরা প্রথমে করব। তাহলে 5কে 3 দ্বারা গুণ করলে হয় 3 5 15 বা 3 5 15। সেই 15কে আমরা উপরে লিখব, যেহেতু লবের কাজ বা উপরে কাজ করছি। এরপর আমরা নিচে হরের কাজ করব। হর আছে 8 এবং তাকে আড়াআড়ি গুণ 2 দ্বারা আড়াআড়ি গুণ করলে আমরা পাই 16। তো 16টা আমরা নিচে লিখবো, যেহেতু হরের কাজটা করলাম, নিচের কাজটা করলাম, সেহেতু আমরা নিচে লিখব। এখন 15 এবং 16 এই দুটির মাঝে বড় কোনটি? অবশ্যই 16টা বড়। এই 16টা হলো নিচে। অবশ্যই এই নিচের যদি হয় বা হর যদি অ্যান্সার হয়, আমরা ধরবো সেকেন্ড নাম্বার যে বা দ্বিতীয় যে আমাদের ভগ্নাংশটি আছে সেটিকে আমরা অ্যান্সার হিসেবে ধরব এবং তাহলে আমরা পেলাম 2/3 আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অর্থাৎ আমরা বলতে পারি এই যে 4টি আছে ভগ্নাংশ, এদের মধ্যে 2/3টি হলো সবচেয়ে বড় ভগ্নাংশ এবং আমাদের এইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঘ নাম্বার হবে 2/3 হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা পরের অঙ্কতে চলে যাব। পরের অঙ্কতে দেওয়া আছে নিচের কোন ভগ্নাংশটি ছোট বা ক্ষুদ্রতম। এখানে দেওয়া আছে 4টি অপশন। কয়ে দেওয়া আছে 5/21, ক্ষয়ে দেওয়া আছে 1/3, গয়ে দেওয়া আছে 3/6, ঘয়ে দেওয়া আছে 2/7। আমরা এটাকে দুটি ভাগে ভাগ করে নিব। প্রথম দুটিকে একটি ভাগে ভাগ করে নিব, পরের দুটি যে ভগ্নাংশ আছে তাকে আরেকটি ভাগে ভাগ করে নিব, মনে মনে ভাগ করে নিব এবং এদের মাঝে আড়াআড়ি গুণ করব। চলুন শুরু করা যাক। আমরা এটাকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি এবং এদের মধ্যে আড়াআড়ি গুণ দিয়েছি। তো যেহেতু আমরা জানি প্রথমে আমরা প্রথম ভগ্নাংশের কাজের লবটা আগে করব। লবে আছে 5, 5কে যদি আমরা 3 দ্বারা আড়াআড়ি গুণ করি তাহলে 3 5 15। আমরা যেহেতু লবের উপরের কাজটি করলাম সেহেতু আমরা লিখব 15টা উপরে লিখব। এরপর আমরা হর আছে 21 এর কাজ করব। 21কে 1 দ্বারা আড়াআড়ি গুণ করলে পাই 21ই। আমরা এই 21 যেহেতু হর বা নিচে লিখব 21। এখান থেকে আমরা পেলাম 15/21। আমাদের এখানে চেয়েছে ছোট বা ক্ষুদ্রতম। আমরা এখানে দেখছি 15 আর 21 থেকে ছোটটি হলো 15, অর্থাৎ উপরেরটি। আমরা জানি উপরেরটি যখন অ্যান্সার হবে আমরা ধরব প্রথম ভগ্নাংশটাকে আমরা অ্যান্সার হিসেবে ধরব। তাহলে আমরা পেলাম 5/21, অর্থাৎ এই প্রথম ভাগ থেকে সবচেয়ে ছোটটি হলো এই 5/21। তারপর আমরা যাব পরের অংশে।
পরের অংশ দেওয়া আছে 3/6 এবং 2/7। এদের মধ্যে আড়াআড়ি গুণ করেছি। প্রথমে আছে 3/6 এবং সেই প্রথমের উপরে আছে লব আছে 3কে আমরা 7 দ্বারা যদি আড়াআড়ি গুণ করে পাই 3 7 21। যেহেতু আমরা উপরের কাজ করলাম অর্থাৎ লবের কাজ করলাম, তাহলে আমরা এটাকে উপরে লিখবো, 21টা আমরা উপরে লিখবো। এরপর আমরা হরের কাজ করব। হরে আছে 6কে 2 দ্বারা গুণ করে পাই আমরা 2 6 12, 6 দুগুণে 12 এবং এই 12টাকে আমরা নিচে লিখবো। যেহেতু হরের কাজ করছি সেহেতু এই 12টা আমরা নিচে লিখবো। এখন আমরা পেলাম 21 এবং 12। এই 21 এবং 12 এর মধ্যে আমাদের ছোটটি হলো 12, অবশ্যই 12। আর আমরা জানি হর বা নিচেরটাকে যখন আমরা পাবো তখন আমাদের এই দ্বিতীয় নাম্বার ভগ্নাংশটিকে আমাদের ধরতে হবে। অর্থাৎ এই দুটির মধ্যে ছোটটি হলো 2/7। আমরা প্রথম ভাগ থেকে পেয়েছি 5/21, এখন আমরা পেলাম 2/7। এখন আমরা এই দুটির মাঝে একটি আড়াআড়ি গুণ করে দিলেই আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। আমরা পাশে এখানে দেখিয়ে দিয়েছি 5/21 এবং 2/7 এর মধ্যে একটি আড়াআড়ি গুণ করেছি এবং আমরা প্রথম ভগ্নাংশ আছে 5/21 এর কাজ আগে করব এবং এর যে লব আছে 5, সেই লবের কাজটা আগে করব। 5কে যদি আড়াআড়ি গুণ 7 দ্বারা আড়াআড়ি গুণ করি তাহলে আমরা পাবো 35। 5 7 35। যেহেতু এখানে আমরা লব বা উপরে কাজ করলাম সেহেতু আমরা উপরে লিখব যে 35। এরপর আমরা হরের কাজ করব। হরে আমরা দেখতে পাচ্ছি 21 আছে। 21কে 2 দ্বারা আড়াআড়ি গুণ করে পাই 21, 2 দ্বারা গুণ করে পাই 42। এবং যেহেতু হরের কাজ করলাম অর্থাৎ নিচের কাজ করলাম সেহেতু আমরা 42 নিচে লিখবো বা হরের জায়গায় লিখব। এখন আমরা পেলাম 35/42 এবং এদের মাঝে ছোট বা ক্ষুদ্রতম হলো 35। আমরা যেহেতু উপরেরটা পেলাম অর্থাৎ লবটা পেলাম অ্যান্সার হিসাবে, তাহলে আমরা ধরবো এই প্রথমটি হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ এই চারটি অপশনের মধ্যে 5/21 হলো কি সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম। তাহলে আমাদের অ্যান্সারটি হবে ক। বন্ধুরা, আশা করি আপনারা ভগ্নাংশের এই কৌশলটি ভালোভাবে বুঝতে পেরেছেন। কোনো কিছু না বুঝতে পারলে বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে প্রবলেমটি সলভ করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।